পরেই বিয়ের ডেট ঠিক করা হয়েছে। হাতে সময় কম থাকায় দুই বাড়ির লোক বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তে এমনিতেই ফাঁকিবাজ, সেটা পড়াশোনা হোক বা বাড়ির কাজে। বিয়ের ডেট ঠিক হওয়ার পর সে তো আরো বেশি ল্যাথখোর হয়ে গেছে। ইয়ঞ্জনও মেয়েকে বকাঝকা করা বন্ধ করে দিয়েছে। আর কিছুদিন পরেই চলে যাবে বলে মেয়েকে নিজের মতো থাকতে দিয়েছেন তিনি। তে ফেস প্যাক লাগিয়ে শুয়েছিল, তখনই লিসা এলো ঘরে। আপু, তোমার আলমারির চাবিটা কোথায় গো? আমার আলমারিতে তোর কাজ কি? তোমার বিয়ে হয়ে যাচ্ছে, আর ছোট বোন হিসেবে আমার দায়িত্ব তোমার জামা কাপড়গুলো আমার আলমারিতে ট্রান্সফার করা। আমার জামা তো দূর, ওড়নাগুলোর দিকেও যদি চোখ তুলে তাকাস, আমি কিন্তু তোর চোখে কাজল পরানোর মতো ফেবিকুইক লাগিয়ে দেব বলে দিলাম। তুমি এত কিপটে কেন, হ্যাঁ? এর উত্তর খুঁজে পেলে জানিয়ে দেব তোকে। আমি জিজুর কাছে নালিশ করে দেব কিন্তু। তে এবার উঠে বসে চোখের ওপর থেকে শশার টুকরোগুলো মুখে করে চেবাতে শুরু করলো। ওই জিজুর চামচি, এদিকে আয়। না, যাব না, তুমি আমাকে মারবে। আরে মারবো না, এদিকে আয়। লিসা বোনের কাছে গেলেও নিরাপদ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছে। তুই বললি আমার নামে তোর জিজুর কাছে নালিশ করবি, তার নালিশ করার জন্য তো দেখা করতে হবে। আমি তো এমনি কথাটা বলেছিলাম, কিন্তু আমি সিরিয়াসলি নিয়েছি ব্যাপারটা। এই নে ফোন, তোর জিজুকে ফোন করে বল দেখা করার জন্য। এত ড্রামা না করে সোজাসুজি বললেই তো হয় তুমি দেখা করতে চাইছো। আমি না বললেও তো তুই বুঝে গেছিস। নে, এবার ফোনটা করে বল। আমি পারবো না, তুমি দেখা করতে চাইছো, তুমিই ফোন করো। তোর, আমি ফোন করলে হ্যাংলা ভাববে আমাকে। তুমি যেটা সেটাই ভাববে, এতে সমস্যা কোথায়? লিসা, তুমি কি আমার জামা কাপড়ের ভাগ চাও না? নিশ্চয়ই চাও, তাহলে কুচুপু হয়ে আমি যেটা বলছি সেটা করে ফেলো। লিসা বোনের এই লোভনীয় অফারে রাজি হয়ে জাংকুককে ফোন করে দেখা করার জন্য রাজি করিয়ে ফেলেছে। তোমার কাজ হয়ে গেছে, কালকে বিকেলে দেখা করবে বললো। এবার চাবিটা দাও। আগে দেখা করে আসি, তারপরে দেব। পুলিশের হবু বউ হয়েও এরকম চিটিংবাজি করছো তুমি? দেখছিস মুখে প্যাক লাগিয়েছি, তারপরও বকাচ্ছিস কেন আমাকে? যা এখান থেকে ভাগ। তে আবারও চোখ বন্ধ করে শুয়ে পড়ল। লিসা বোনের দিকে রেগে তাকিয়ে তারপরে গজগজ করতে করতে বেরিয়ে গেল। টাইম স্কিপ। একটা রেস্টুরেন্টে জাংকুক আর তে মুখোমুখি বসে আছে। লিসা দেখা করতে চেয়ে জাংকুককে আসতে বললেও তে বেচারিকে সঙ্গে আনেনি। লিসা দেখা করবে বলে ডাকলো, আর সেই এলো না। আসলে ওকে হঠাৎ টিউশন যেতে হয়েছে, সামনেই আমাদের বিয়ে, তখন তো ছুটি নিতে হবে, তাই আগে থেকেই পড়া এগিয়ে রাখছে। তাহলে আমাকে জানাতে পারতেন, আমরা না হয় পরেই দেখা করতাম। কেন? আমি একা এসেছি বলে বুঝি বিরক্ত হচ্ছেন আপনি? আরে না না, আমি তো লিসার কথা ভেবে বললাম। হ্যাঁ, আমি বাদে সবার কথা ভাবেন আপনি। কিছু বললেন? আপনি ঘুষ নেন? হঠাৎ এমন প্রশ্নে জাঙ্কুকের ভ্রুতে ভাঁজ পড়ল। হঠাৎ এই প্রশ্ন কেন? আগে উত্তর দিন, তারপরে বলছি। না, আমি কোনো ইনলিগাল কাজ করিও না, আর কাউকে করতে দিও না। এবার কি জানতে পারি এরকম প্রশ্ন কেন করা হলো? আসলে আমার বন্ধুগুলো খুব বদমাইশ। যেই শুনেছে আমার পুলিশের সাথে বিয়ে হচ্ছে, অমনি খেপাতে শুরু করেছে। বারবার বলছিল পুলিশরা ঘুষ খেয়ে ভুঁড়ি ফুলিয়ে ফেলে। আপনার ভুঁড়ি নেই দেখে আমি ওদের আগেই বলে দিয়েছিলাম আপনি ঘুষ খান না। তাও একবার শিওর হয়ে নিলাম আর কি। প্রশ্নটা সম্পূর্ণ তের। এর পেছনে ওর কোনো বন্ধুর ভূমিকা নেই। কিন্তু বেচারা জাঙ্কুক বুঝতেও পারলো না। তের কথাটাই বিশ্বাস করে ঘুষখোর পুলিশদের মনে মনে তিরস্কার করতে লাগলো। দুজনে কিছুক্ষণ সময় কাটিয়ে উঠে পড়লো। আসলে জাঙ্কুক যে পেশার সাথে যুক্ত, সেখানে পার্সোনাল লাইফের জন্য সময় বের করা খুব কঠিন। জাঙ্কুক কিছুক্ষণ সময় ম্যানেজ করে এসেছিল লিসার আবদার রাখার জন্য। জাংকুক তেকে বাড়ি পৌঁছে দিয়ে আবারও থানায় চলে গেল। তের অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি ওদের বিয়ের দিন এসে হাজির হলো। ভোরবেলা থেকে বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গেছে, কিন্তু তে এখনো ঘুম থেকে ওঠেনি। মেয়ের ঘুম দেখে সবাই ভেবেছিল এই মেয়েকে হয়তো গায়ে হলুদের সময় টেনে তুলতে হবে, কিন্তু সবার ধারণাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাড়াতাড়ি উঠে একেবারে রেডি হয়ে ফটোশুট করতে শুরু করে দিয়েছে তে। বিয়ে মানুষের একবারই হয়, তাই তে চায় না কোনো কিছু মিস করতে।
এইতে, আজকে তোর বিয়ে, একটু তো লজ্জা পা। বিয়ে হলে লজ্জা পেতে হয় যেখানে লেখা আছে আমাকে নিয়ে এসে দেখা, আমি ওটা ছিঁড়ে ফেলে দেব। জিমিন আপু, ওকে এসব বলে লাভ নেই, জানোই তো লজ্জা জিনিসটা ওর মধ্যেই নেই। আজকে আমার মনটা খুব ভালো আছে, যত ইচ্ছা অপমান করে নে, আমি কিচ্ছু বলবো না। ও ফটোগ্রাফার ভাইয়া, তুমি থেমে গেলে কেন? ছবিগুলো তুলো। তুমি কথা বলছিলে বলেই তো আমি থেমে গেলাম। কথা বলছিলাম তো কি হয়েছে? তুমি ক্যান্ডিড ছবি তুলে নাও। নাও নাও, শুরু করো। হ্যাঁ গো ভাই, তুমি শুরু করো। তোমার হাত ব্যথা হয়ে গেলেও এই মেয়ের এনার্জি শেষ হবে না। তে হাসতে হাসতে জিমিন আর লিসাকেও টেনে এনে ছবি তুলতে লাগলো। একটু পরে ইয়ঞ্জন তিনজনকে ডেকে নিয়ে গেল গায়ে হলুদের তত্ত্ব এসেছে বলে। তে বাড়ির ভেতরে ঢুকে দেখলো সুগা বসে আছে, ওর সাথে আরো কয়েকজন এসেছে। তাদেরকে তে চেনে না। তেকে দেখে সুগা ওর কাছে হাসি মুখে এগিয়ে এলো। বাহ ভাবি, তোমাকে তো দারুণ লাগছে। থ্যাংক ইউ। আবার মিথ্যা লজ্জা পাওয়ার ড্রামা শুরু হলো এই মেয়ের। কিছু বললেন? না না, আপনাকে কেন কিছু বলতে যাব? ভাবির প্রশংসা করলাম, আপনার করলাম না বলে ভাবলাম রাগ করলেন। আজ্ঞে না, বরং খুশি হলাম আমার দিকে আপনার নজর পড়েনি বলে। যা, কি হলো? তোমার বন্ধুর খুশিটা খুন করে দিলাম বলে কষ্ট হচ্ছে। সুগার কথা শুনে জিমিন রাগে মুখ ঘুরিয়ে নিল। আর তে মিটি মিটি হাসছে দুজনকে দেখে। জিজু কেমন আছে সুগা ভাইয়া? বিয়ের নিয়ম কানুনে বেচারা জর্জরিত হয়ে আছে। ইয়ঞ্জন ওদের সবাইকে ডেকে নিয়ে চলে গেল গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করার জন্য। সবাই মিলে হই হুল্লোড় করে তেকে গায়ে হলুদ মাখিয়ে ভূত বানাতে শুরু করলো। আর সুগা সাইডে দাঁড়িয়ে সেই সব মুহূর্তগুলোকে ফ্রেম বন্দি করলো। সুগার ফোন চেক করলে তে না জিমিনের ছবি বেশি পাওয়া যাবে সেটা বোঝা মুশকিল। টাইম স্কিপ। সুগা জাঙ্কুকের আশেপাশে ঘুরঘুর করছে আর হেসে যাচ্ছে। উফ, কেন বিরক্তি করছিস তুই? তুই শিওর ভাবির ছবি দেখবি না? বললাম তো দেখবো না। তুই সত্যি এত আনরোমান্টিক নাকি আমার সামনে দেখাচ্ছিস? মা তাড়াতাড়ি রেডি হতে বলল, শুনতে পাসনি? যা বেরো, নিজেও রেডি হ আর আমাকেও রেডি হতে দে। আহা, বিয়ে করতে যাবে বলে ছেলে যেন আর তর্স হয়েছে না। হয় হয়, প্রথমবার বিয়ে করলে এমনই হয়। তা তোর কতবার বিয়ে হয়েছে রে? হয়নি বলেই তো আনুমানিক জ্ঞান দিচ্ছি তোকে। তোর জ্ঞানের দরকার নেই, বিদায় হ, না হলে কিন্তু মাকে ডেকে বলবো তুই আমাকে ইচ্ছে করে লেট করাচ্ছিস। থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি যাচ্ছি। জাংকুক সুগাকে ঘর থেকে বের করে দিয়ে দরজাটা লক করে ফোনটা হাতে তুলে হোয়াটসঅ্যাপটা খুললো। তের নাম্বার আগের থেকেই সেভ করা ছিল জাংকুকের ফোনে। আজকের অনেক ছবি তে স্ট্যাটাসে দিয়েছে। সেখান থেকে জাংকুক দেখেছিল তেকে আজকে কেমন লাগছে। ছবিগুলো আরো একবার দেখে নিয়ে ফোনটা রেখে হাসি মুখে রেডি হতে শুরু করলো জাংকুক। ওরা যখন রেডি হয়ে বের হচ্ছিল তখন সুগা জাংকুককে বলে, ভাই, ফুপিকে বলে বের হ, মা তোমার জন্য ক্রাইম পার্টনার আনতে যাচ্ছি। চুপ কর বদমাইশ ছেলে, যা, সবাই সাবধানে যা, আর আমার বাড়ির লক্ষ্মীকে তাড়াতাড়ি নিয়ে চলে আয়। তে বউ সাজে বসে আছে। ও যথেষ্ট সুন্দরী, কিন্তু কথায় আছে না, বিয়ের সময় মেয়েদের মধ্যে উজ্জ্বলতা বৃদ্ধি পায়, তের ক্ষেত্রেও তার অনর্থা হয়নি। লাল বেনারসি সোনার গহনাতে তেকে দেখে মনে হচ্ছে একটা মিষ্টি পরি বসে আছে। যেই দেখছে সেই তের রূপের প্রশংসা করছে। লিসা আর জিমিন রেডি হয়ে তের কাছে আসতেই তে দুজনের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। যাক, আপনারা এসেছেন তাহলে। আমি তো ভাবলাম কালকে একবারে আপনাদের দেখা পাওয়া যাবে। ধুর বাবা, একটু ভালো করে সাজতে সময় লাগবে তো নাকি? নিজে তো 3 ঘন্টা ভর সাজলি। আমার বিয়ে, আমি সাজতেই পারি। আচ্ছা, ওইসব বাদ দে। মনে আছে তো আমি যা যা বলেছি? ও আপি, তোমার কথা মতো কাজ করলে মার খাবো না তো? কাজ না করলেও মার খাবি, সেই গ্যারান্টি আমি দিচ্ছি তোকে। দেখতে, এইসব গেট আটকে টাকা চাইতে পারবো না। তার থেকে বরং জুতো চুরি করে টাকা চাওয়াটাই ইজি হবে। ভিতুর ডিম সব কয়টা। পুলিশের জুতো চুরি করব, তাও ভিতু বলছিস আমাদের? আগে চুরি করে টাকাটা আদায় কর, তারপর সহসিনীর পুরস্কার দেব। জিজুর থেকে আদায় করা টাকার ভাগ বসাবি বলে বসে আছে, সে আবার আমাদের পুরস্কার দেবে? হ্যাঁ,
জিমিন, তুমি কি চাও আমি তোমার সুন্দর খোপাটা কাকের বাসা বানিয়ে দিই? এই, একদম চাই না। লিসা, চল তো এখান থেকে। তেকে বিশ্বাস করতে পারে না দুজনের কেউই। সত্যি যদি ওদের সাজ নষ্ট করে দেয়, সেই ভয়েই ওখান থেকে পালিয়ে গেল দুইজন। জাংকুক এসে পৌঁছাতেই ইয়ঞ্জন বরণ করে ভেতরে নিয়ে আসলো। বরের বসার জায়গায় গিয়ে জাংকুক সুগা আর বাকি কাজিনদের সাথে নিয়ে বসতেই লিসা এবং জিমিন আর তের কয়েকজন বন্ধু এসে হাজির হলো। হাই জিজু। হ্যালো। সব ঠিকঠাক আছে তো? মানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? ওই বাড়ি থেকে এই বাড়ির গেট পর্যন্ত কোনো অসুবিধা না হলেও গেটের সামনে থেকে এটুকু আসতে খুব কষ্ট হলো গো। জাংকুক ভেবেছিল তার শালীরা এসে কাঁধে তুলে জামাইবাবুকে ভেতরে নিয়ে আসবে, কিন্তু বেচারার সেই আশা ভেঙে এত ছোট ছোট টুকরো হয়েছে যে আতশ কাজ আনলেও খুঁজে পাওয়া যাবে না। আহ, চুপ কর জিমিন, তুমি ওর কথাতে কিছু মাইন্ড করো না। ও সবসময় এভাবেই কথা বলে। আরে না না, ওনার কথা তো আমি শুনতেই পাই না, মনে করব কিভাবে বলুন? আহারে, এত সুন্দরী মেয়েটা কালা, ভাবলেই কষ্টে বুকটা মোচড় দিচ্ছে আমার। এই যে শুনুন, একদম বাজে কথা বলবেন না। সোবেন আসতে দুজনের ঝগড়া আপাতত থামলো। সোবেন সাথে করে কাজে নিয়ে এসেছে। তারপর শুরু হয় তাদের বিয়ের নিয়ম কানুন। একে একে সমস্ত রীতিনীতি শেষ করে তাদের বিয়েটা সম্পূর্ণ হলো। সুগা, আমার জুতোটা দে তো। তোর জুতো আমি কিভাবে দেব? আমার কাছে নেই। তোমার জুতো আমাদের কাছে আছে জিজু। ও, থ্যাংক ইউ ওটা সামনে রাখার জন্য। দাও। আহা, এইভাবে পাবে না। আমরা যা চাই আগে দেবে, তারপরে জুতো পাবে। ছি 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 ছি, জাঙ্কুক, তোর শালীরা শেষ পর্যন্ত জুতো চোর বেরোলো। এই মিস্টার, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। উল্টাপাল্টা কথা বলিনি তো, একেবারে গুছিয়েই বলেছি আপনারা জুতো চোর। এটা আমাদের অধিকার সুগা ভাইয়া, তুমি এইভাবে বলো না। নে জাঙ্কুক, এতদিন কষ্ট করে চোর ধরেছিস, সরকার টাকা দিয়েছে। এবার চোর নিজের থেকে তোর সামনে এসে ধরা দিয়েছে, তুই ওদের টাকা দে। আপনি মুখটা একটু বন্ধ রাখুন তো। যদি না রাখি তো কি হবে? জিজুর জুতোগুলো আপনার মুখে ঢুকিয়ে দেব। লিসা চোখ পাকিয়ে এমন ভাবে বলল যেন সত্যিই সেটা করবে। সুগা বেচারা ভয় পেয়ে চুপ করে গেল। কিপটেমি না করে ওরা যা চাইছে দিয়ে দিন না। আপনাকে কে বলেছে আমি কিপটে? জাঙ্কুক তের দিকে তাকিয়ে সুগার দিকে তাকাতে সুগা তাড়াতাড়ি বলে উঠল, এই, আমি কিছু বলিনি, ভাবি আন্দাজে বলেছে। আচ্ছা বলো, তোমাদের কি চাই? বেশি কিছু না, আমাদের প্রতিশ্রুতি চাই। ওরে, প্রতিশ্রুতি আলাদা জিনিস, ওটাকে টাকা বলে, যেটা তোদের চাই। তে হতবাক হয়ে গেছে জিমিনের কথা শুনে। কোনটাকে কি বলে আমরা জানি আপু, তুমি চুপ করে থাকো। জিজু। লিসা এসে জাঙ্কুকের হাত দুটো ধরলো। জিজু, তুমি কথা দাও আমার আপুকে ভালো রাখবে, ও কোনো ভুল করলে সেটা শুধরে দেবে। তেকে সবসময় হাসি খুশি রাখবে আর ওর খেয়াল রাখবে, কথা দাও। দুজনের কথা শুনে তের চোখ ভিজে এলো। ওরা যে এইভাবে জাঙ্কুককে বলবে সেটা ভাবেনি। জাঙ্কুক তের দিকে আর চোখে তাকিয়ে দুজনকে হাসি মুখে কথা দিল, আমি সম্পূর্ণ চেষ্টা করব তোমাদের কথা রাখার। এবার কি আমি জুতো জোড়া পেতে পারি? তে হাসি মুখে জাঙ্কুকের পায়ের কাছে জুতো জোড়া রেখে দিল। জাঙ্কুক সুগাকে ইশারা করতে ও এগিয়ে এসে পকেট থেকে একটা খাম বের করে জাঙ্কুকের হাতে রাখলো। এটা আমার দুই মিষ্টি শালীর জন্য, নাও। না না, আমাদের টাকা চাই না। ভালোবেসে কিছু দিলে না করতে নেই, আর সেটা টাকা হলে একেবারেই না করতে নেই, খপ করে নিয়ে নিতে হয়। লিসা হাসি মুখে টাকার খামটা নিল। তে দুজনকে জড়িয়ে ধরলো। জাঙ্কুক হাসি মুখে তাকিয়ে আছে ওদের দিকে। এবার বিদায়ের পালা। বাড়িটা বিষাদে ভরে গেছে। এই বাড়িটার দুষ্টুমিতে মাতিয়ে রাখা মেয়েটা সবকিছু ফাঁকা করে চলে যাবে ভেবেই ইয়ঞ্জন আর সোবেনের চোখ বারবার ভিজে যেতে লাগলো। লিসা জিমিনকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। সব বড়দের থেকে বিদায় নিয়ে জাঙ্কুকের সাথে তার নতুন ঠিকানার দিকে রওনা দিল তে। জাঙ্কুক তেকে যতটুকু দেখেছে তাতে করে এটা বুঝেছে মেয়েটা খুব ছটফটে। সেই মেয়েটাকে এইভাবে কান্নায় ভেঙে পড়তে দেখে ওর খুব খারাপ লাগলেও নীরবে দেখে যেতে হচ্ছে।
এই সময়টা মেয়েদের বা তার বাড়ির লোকের কাছে কতটা কষ্টের সেটা জাঙ্কুক উপলব্ধি করতে পারছে। তে যখন গাড়িতে বসেও কান্না করে যাচ্ছিল, জাঙ্কুক নীরবে তেকে এক হাতে জড়িয়ে কাছে টেনে নিয়েছিল। তেও জাঙ্কুকের বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। হেই আর্মিন, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আচ্ছা শোনো, বিয়ে তো হয়ে গেল, এবার দেখার পালা বিয়ের পরে ঠিক কি হয়। আ আমাদের তে পাখি তো জাঙ্কুককে জ্বালানোর জন্য বিয়েটা করেছে। দেখা যাক না কে কাকে কতটুকু জ্বালাতে পারে। আর শেষ পর্যন্ত উইন কে হয়, জাঙ্কুক নাকি তে? তো দেখতে হলে আমার সাথে থাকতে হবে। আর তোমরা তো জানো আমার সাথে থাকতে হলে কি করতে হবে। তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে ফেলো। আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না, ওটা না করলে আমার সাথে থাকা হবে না। আর হ্যাঁ, যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর কত সময় নেবে বলো? ওকে, আল্লাহ হাফেজ।